আপনি যে ব্যাগটা হাতে নিয়ে হাঁটছেন, যেটার দাম শুনলে অনেকেই থমকে যায়, $10,000, কিন্তু এই ব্যাগের গল্প শুরু হয় না কোনো ফ্যাশন শোতে, কোনো ডিজাইনারের স্টুডিওতে বা কাঁচের শোকেসে আলো ঝলমল পরিবেশে। এই ব্যাগের গল্প শুরু হয় একটা উটের জীবন দিয়ে। আজকের এই ভিডিওতে আমরা ঢুকে পড়ব এমন এক ইন্ডাস্ট্রির গভীরে, যেটা সাধারণ মানুষ খুব কমই দেখে। ইনসাইড দ্য ক্যামেল লেদার ফ্যাক্টরি, ফ্রম ফার্ম টু $10,000 লাক্সারি ব্যাগস। মরুভূমির ধুলো, খামারের নীরবতা, কেমিক্যালের গন্ধ আর নিখুঁত কারিগরির ছোঁয়া, সব মিলিয়ে আজ আমরা দেখব এক টুকরো উটের চামড়া কিভাবে রূপ নেয় বিশ্বের সবচেয়ে দামি লাক্সারি ব্যাগে। উট মরুভূমির সন্তান, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার শুষ্ক অঞ্চলে শত শত বছর ধরে মানুষের জীবনযাত্রার অংশ। উট শুধু বোঝা টানে না, উট দেয় দুধ, দেয় পরিবহন, দেয় জীবিকা। একটি উট গড়ে 25 থেকে 30 বছর বাঁচে। তার জীবনের শেষ ভাগে, যখন সে আর কাজের উপযোগী থাকে না, যখন তার শরীর ক্লান্ত, তখনই আসে সেই মুহূর্ত যেখান থেকে শুরু হয় চামড়ার যাত্রা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি সত্য। লাক্সারি ক্যামেল লেদার কখনোই কম বয়সী উট থেকে নেওয়া হয় না, কারণ তরুণ উটের চামড়া নরম হলেও তার টেকসই নয়। লাক্সারি ব্র্যান্ড চায় ঘন ফাইবার, শক্ত স্ট্রাকচার আর দীর্ঘস্থায়ী চামড়া। সেই চামড়া আসে বয়স্ক উট থেকেই। এরপর আসে সবচেয়ে কঠিন বাস্তবতা। সরকার অনুমোদিত স্লটার হাউসে উট জবাই করা হয়। এটা কোনো নাটকীয় দৃশ্য নয়, কোনো মিউজিক নেই, শুধু নিঃশব্দ বাস্তবতা। একটি উট থেকে গড়ে 20 থেকে 25 স্কোয়ার মিটার ব্যবহারযোগ্য চামড়া পাওয়া যায়। জবাইয়ের সঙ্গে সঙ্গেই চামড়া আলাদা করা হয়, কারণ সময় নষ্ট মানেই কোয়ালিটি নষ্ট। এই চামড়া তখনও চামড়া নয়, এটা তখনও শুধু কাঁচা স্কিন। আর কাঁচা স্কিনের সবচেয়ে বড় শত্রু পচন। তাই প্রথম ধাপ সল্টিং। মোটা দানার লবণ পুরো চামড়া জুড়ে ছড়িয়ে দেওয়া হয়। এই লবণ আর্দ্রতা শুষে নেয়, ব্যাকটেরিয়া ধ্বংস করে আর চামড়াকে সাময়িকভাবে সংরক্ষণ করে। এই অবস্থায় চামড়া টিকে থাকতে পারে 15 থেকে 30 দিন। এরপর ট্রাকে করে চামড়া পাঠানো হয় ট্যানারির দিকে। এখন আমরা ঢুকছি একটি বিশাল ট্যানারির ভেতরে। এখানেই ঘটে সবচেয়ে বড় রূপান্তর। প্রথমে চামড়া ডোবানো হয় বিশাল পানির ড্রামে। এই ধাপের নাম সোকিং। লবণ, ময়লা, রক্তের অবশিষ্টাংশ সব ধুয়ে ফেলা হয়। এরপর শুরু হয় লাইমিং প্রসেস। চুন এবং বিশেষ কেমিক্যাল ব্যবহার করে চামড়া থেকে চুল সম্পূর্ণভাবে তুলে ফেলা হয়। এই ধাপে চামড়া নরম হতে শুরু করে, ফাইবার খুলে যায়। তারপর আসে ফ্লেশিং। এখানে চামড়ার ভেতরের বাড়তি মাংস, চর্বি, টিস্যু যন্ত্র দিয়ে কেটে ফেলা হয়। এখন চামড়া প্রস্তুত আসল ট্যানিংয়ের জন্য। ক্যামেল লেদারের ক্ষেত্রে সবচেয়ে দামি ও জটিল ধাপ হল ভেজিটেবল ট্যানিং। এখানে কোনো শর্টকাট নেই, কোনো দ্রুত সমাধান নেই। গাছের ছাল, প্রাকৃতিক ট্যানিন, বিশেষ দ্রবণে চামড়া ডুবিয়ে রাখা হয় কয়েক সপ্তাহ, কখনো কখনো কয়েক মাস পর্যন্ত। এই দীর্ঘ সময়েই চামড়া পায় তার শক্তি, তার রং, তার আত্মা। ভেজিটেবল ট্যান্ড ক্যামেল লেদার হয়ে ওঠে শ্বাস প্রশ্বাস নেওয়া সক্ষম, অত্যন্ত টেকসই আর সময়ের সাথে সাথে আরও সুন্দর। এই চামড়া বছরের পর বছর ব্যবহারেও নষ্ট হয় না। এরপর আসে ড্রাইং এবং কন্ডিশনিং। চামড়া ধীরে ধীরে শুকানো হয়। হঠাৎ তাপ দিলে চামড়া ফেটে যেতে পারে। শুকানোর পর বিশেষ তেল আর প্রাকৃতিক কন্ডিশনার চামড়ায় লাগানো হয়, যাতে সেটা নমনীয় থাকে। এখন শুরু হয় সিলেকশন প্রসেস। সব চামড়া লাক্সারি ব্যাগের জন্য যোগ্য হয় না। একটা ছোট দাগ, একটু অসমান ফাইবার, হালকা স্কার, সব কিছুতেই চামড়া বাতিল। মাত্র 5 থেকে 10% ক্যামেল লেদার লাক্সারি গ্রেডে পাস করে। এই চামড়াগুলোই পাঠানো হয় ইটালি, ফ্রান্স অথবা স্পেনের লাক্সারি ওয়ার্কশপে। এখন শুরু হয় কারিগরির গল্প। প্রতিটি ব্যাগ মেশিনে নয়, হাতে তৈরি। একজন কারিগর একটা ব্যাগে কাজ করেন 40 থেকে 60 ঘন্টা। প্রতিটি কাট, প্রতিটি সেলাই, প্রতিটি প্রান্ত সবকিছু নিখুঁত না হলে ব্যাগ বাতিল। হার্ডওয়্যার,
স্টিচিং, ইনার লাইনার সবই আলাদা করে হাতে বসানো হয়। শেষ ধাপে কোয়ালিটি কন্ট্রোল। একটা ব্যাগ 10 বারের বেশি চেক করা হয়। তারপরই সে ব্যাগ পৌঁছায় বুটিকের কাঁচের শোকেসে। দাম $10,000। কিন্তু এই দামের পেছনে শুধু ব্র্যান্ড নেই, আছে একটা উটের জীবন, একটা মরুভূমির গল্প, একটা ট্যানারির গন্ধ আর মানুষের হাতের অসীম ধৈর্য। পরের বার যখন আপনি একটা লাক্সারি ব্যাগ দেখবেন, মনে রাখবেন ওটা শুধু ফ্যাশন না, ওটা একটা যাত্রা, মরুভূমি থেকে দুনিয়ার সবচেয়ে দামি শোকেস পর্যন্ত।